আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি ছোট ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি মূলত চুলের যত্ন নিয়ে, চুলের একটি হেয়ার প্যাক নিয়েই হলো আমি এই ভিডিওটি তৈরি করেছি। মাত্র 2টি উপাদান দিয়েই আজকে আমি এই হেয়ার প্যাকটি তৈরি করব। ডিম তো মূলত সবার বাসাতেই থাকে, আর অ্যালোভেরাটি নর্মালি আমরা যে কোনো দোকান থেকে কিনতে পারি। এখন দেখা যায় যে রাস্তায় অনেকে অ্যালোভেরা শরবত বিক্রি করে, তাদের থেকে আমরা অ্যালোভেরাটা নিতে পারি, অথবা যে কোনো ধরনের বাজারের দোকানগুলোতেও কিন্তু অ্যালোভেরাটি পাওয়া যায়। আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অনেকে নিজেদের বারান্দার মধ্যেও কিন্তু অ্যালোভেরাটি চাষ করে থাকে। তো এই প্যাকটি তৈরি করতে মূলত এই দুইটি জিনিসই লাগবে, অ্যালোভেরা আর ডিম। এখানে চাইলে অনেক কিছু অ্যাড করা যায়, যেমন কলা অ্যাড করা যায়, টক দই অ্যাড করা যায়। তবে খুব সিম্পলিভাবে যদি আমি বানাতে চাই তাহলে অন্তত আমি অ্যালোভেরা আর ডিমটা ব্যবহার করতে পারি। তো এখানে আমি অ্যালোভেরাটি নিয়ে নিলাম। অ্যালোভেরাটি হলো যে আমি কিনে এনেছি। তো অ্যালোভেরাটি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিব, সবাই সবার চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে নিবে। কারণ দেখা যায় যে অনেকের চুল অনেক লম্বা থাকে, আবার অনেকের চুল অনেক ছোট থাকে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে পরিমাণ একজনের এক এক রকম হতে পারে। তো তাই আমি আমার চুল অনুযায়ী এই কতটুকু অ্যালোভেরা নিয়ে নিলাম। তো এই অ্যালোভেরাটুকু আমি ভালোভাবে ধুয়ে তারপর ভিতরের যেই মেইন জেলটা থাকে এই জেলটি আমি নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের যে পট, সেই পটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, কারণ এটা আমি এখন ব্লেন্ড করব খুব ভালোভাবে। তো সবুজ অংশটি ছাড়া মাঝখানে যে জেলটি থাকে এই জেলটি খুব ভালোভাবে সুন্দরভাবে এটা নিয়ে নিতে হবে। সবটা নিয়ে নেওয়া হলে এখানে আমি একটি ডিম নিয়ে নিব। ডিমটাও সেম, যাদের চুল অনেক বেশি লম্বা থাকবে তাদের ক্ষেত্রে 2টো ডিম দিতে পারেন, আর যেহেতু আমার চুল ছোট তো তাই আমি এখানে একটি ডিমই দিচ্ছি। তো আমি এখানে একটি ডিম আর অ্যালোভেরাটি দিয়ে দিলাম। তো এখন আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। এখন দেখা যাচ্ছে এই মিশ্রণটি খুব মিহি হয়েছে, মানে খুব ভালো একটা কনসিস্টেন্সি হয়েছে, যেটি কিনা চুলের মধ্যে খুব ভালোভাবে আটকে থাকবে। আর যদি দেখা যায় যে এখানে আমরা যদি কলাটা অ্যাড করি তাহলে কলাটা আমাদের চুলের মধ্যে খুব ভালোভাবে একটা বাইন্ডিংস ক্রিয়েট করবে। তো তখন দেখা যাচ্ছে যে আমাদের যে বেয়ে বেয়ে পড়ার যে একটা সমস্যা থাকে, যেহেতু একটু লিকুইড টাইপের, তো ওই সমস্যাটা আর ফেস করতে হবে না। যেহেতু আমার বাসায় কলা ছিল না তো তাই আমি কলাটা স্কিপ করেছি। তবে আমাদের কলাটা আমাদের চুলের জন্য যেহেতু অনেক বেশি উপকারী, সো এখানে যদি অ্যাড করা যায় তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। তো এই পর্যায়ে আমি এটি চুলের মধ্যে লাগাবো। তো চুলকে আমরা ভালোভাবে প্রথমে ওয়াশ করে নিব, মানে তার আগের দিন যদি আমরা শ্যাম্পু করা থাকে তাহলে আমাদের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে। কারণ হলো যখন ময়লা চুল থাকে তখন বা তেলযুক্ত চুল থাকে তখন কিন্তু ওই চুলের মধ্যে কোনো রকমের প্যাক ভালোভাবে কাজ করে না, যেহেতু আমাদের স্কাল্পটা অনেক ময়লা বা তেল চিটচিটে থাকে। তো এই জন্য কোনো কিছু ভালোভাবে কাজ করে না। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের চুলটি অনেক বেশি ক্লিন আর নিট থাকে। আর অন্যদিকে আমরা যখন অ্যালোভেরাটি ইউজ করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অ্যালোভেরার মধ্যে কিন্তু কষ থাকে। তো একদিক দিয়ে আমাদের অ্যালোভেরাটা আনার পরে ভালোভাবে কেটে অনেকক্ষণ রেখে দিতে হবে, যাতে ওই হলুদ কালারের যে কষ থাকে ওই কষটি যাতে পড়ে যায়। আর কষ যখন চলে যাবে তখন খুব ভালোভাবে ক্লিন করে তারপর আমরা চাইলে প্রিজারভেটিভ করতে পারবো, আবার চাইলে আমরা হেয়ার প্যাক তৈরি করতে পারবো। তো নর্মালি আমরা তো অ্যালোভেরার আর ডিমের এত এত গুণাগুণ আমরা সবাই জানি কম বেশি। তো তাই আমি এখানে আর এক্সপ্লেন করলাম না। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।